চণ্ডীর আলোচনা করতে গিয়ে আমরা 10 নম্বর শ্লোক অবধি আলোচনা করেছিলাম এর আগে। 11 নম্বর থেকে আজকে আমরা শুরু করব। কাহিনী চলছে, রাজা সুরত, যার শত্রুরা শক্তিতে বেড়ে আক্রমণ করেছেন, ঘর শত্রু জ্বালায় তিনি ছেড়ে জঙ্গলে চলে এসছেন। মুনি, ওনার নাম মেধা ঋষি, মেধা, তিনি আদর আপ্যায়ন করলেন রাজার, করে রাজা ওখানে একা একা থাকছেন। মানুষ যখন কষ্ট পায়, মানুষ যখন কোথাও একটা ডিপ্রেসড হয়ে যায়, হতাশ হয়ে যায়, তখন একটা নতুন জীবনধারা খুঁজতে শুরু করে। মনে করে এই জীবনধারাটা আমার চললো না, একটা নতুন জীবনধারা খুঁজি। অর্জুন যখন দেখলো যে এত বড় রক্তপাত হতে যাচ্ছে মহাভারত যুদ্ধের আগে, সে বলল ক্ষত্রিয় ধর্ম ছেড়ে দিয়ে ব্রাহ্মণের যে ধর্ম, ভিক্ষাবৃত্তি, সেটা নিয়ে থাকবে। বাচ্চা বয়সে দেখবেন যখন পড়াশোনাতে নম্বর পাচ্ছেন না, বকুনি খাচ্ছেন, খুব জোর বকুনি হলো, সঙ্গে সঙ্গে মন খারাপ করে বসে একটা রুটিন বানায়, টাইম টেবিল, কাল থেকে এরকম করব। দেখা যায় তাতে গল্প করার, খেলাধুলো করার কোনো আইটেম থাকে না, শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। প্রথম দিনই সেটা ভেঙে যায়। স্বাভাবিক প্রবৃত্তি যেটা মানুষের, ওটা ব্যাঘাত পড়ে যায় যখন আমাদের কোন একটা কষ্ট হয়। তখন আমরা চাই ঠিক আছে, একটা নতুন জীবন বা নতুন ভাবে জীবন শুরু করব। রাজা কষ্ট পেয়ে নিজের রাজ্য ছেড়ে দিয়েছেন। রাজ্য ছাড়লে যে তার মন থেকে রাজ্য চলে যাবে তা তো না। মুনির আশ্রমে এসে গেছেন, জীবন ধারাটাই পাল্টে গেল, কিন্তু মনটা গিজ 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 করছে। সেই জন্য এই যারা আমাদের কাছে অনেক সময় আসে ধর্ম আদি নিয়ে কথা বলতে, মনে কষ্ট হয়েছে, মনে শোক হয়েছে, মনে শোক হয়েছে বলে তখন চাইছে যে একটা পুরো একটা নতুন জীবন শুরু করবে। তো সেটা যে হয় না তা না, সেটা হয়ও। কিন্তু সবসময় যে ওটা কাজ করে তা না, অনেক সময় ওটা পেছনে চলে যায়। এই যে বলছেন আর্ত, যারা আর্ত হয়, আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরফরসব। গীতায় ভগবান বলছেন 4 রকমের লোক ঈশ্বরের দিকে আসে, তার মধ্যে একজন আর্ত। এখন এই যে সুরত, রাজা সুরত এসেছেন আর্ত, এরপরে যে সমাধির সঙ্গে দেখা হবে সেও আর্ত, মানে কষ্ট তার একটা সাংঘাতিক রয়েছে। তো মুনির কাছে চলে এসছেন, নতুন জীবন শুরু করবে, নতুন জীবন ধারায়, কিন্তু ওর মন ওখান থেকে যাচ্ছে না, আর বারবার কথা ভাবছে যে আমি যেখানে রাজা ছিলাম সেখানেই সবকিছু পাল্টে গেল, আর যে রাজ্য আমি দাঁড় করিয়েছিলাম কেড়ে কুড়ে, আমার দুষ্ট ভৃত্যগণ যার জ্বালায় আমাকে চলে আসতে হয়েছে, এরা সেটা রক্ষা করছে কিনা। আর আমার ওই হাতি ছিল, পুরনো বুড়ো হাতি, তার বিরাট সম্মান। তা বলছেন যে ওই আমার যে শূরবীর হাতি এখন কিভাবে আছে কে জানে। রাজা দশরথের যে হাতি, বয়স্ক হাতি ছিল, ভরত যখন দেখা করতে গেছেন সেই হাতিটাই সামনে আছে, যেটাকে দূর থেকে রাম আর লক্ষ্মণ চিনে নিয়েছেন। তো এখানে সেই বর্ণনা যে রাজা যে আমার রাজ্য নিয়ে নিয়েছে, সে নিশ্চয়ই যা টাকা পয়সা জমিয়েছিলাম সব নষ্ট করে দিচ্ছে, দিয়ে সবসময় খালি এটাই ভাবছে, মনে এটাই ভাবছে, মনে এটাই ভাবছে। যখন শোকগ্রস্ত হয়ে মানুষ যখন ধর্মপথ নেয়, ধর্মপথে এসে যায়, কিন্তু যেটা জিনিসের জন্য শোক হয়েছে সেটাকে ভুলতে পারে না, ওটা ওই ঘুরঘুর 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 করতে থাকে। সেই জন্য স্পিরিচুয়াল লাইফ এত সহজে না গ্রো করা যায় না।
আধ্যাত্মিক জীবন লোকে মনে করে ধর্মজীবন নিয়ে নিল বলে সে একটা বিরাট কিছু হয়ে গেছে, পরমহংস হয়ে গেছে, স্বামী বিবেকানন্দ হয়ে গেছে। হয় না। যে জিনিসটা, যে ফোর্স আপনাকে নিয়ে এলো এই পথে, ওই ফোর্সটা কিন্তু কন্টিনিউ করবে। আসক্তি ছিল একটা জিনিসের প্রতি, সেই আসক্তিতে ব্যাঘাত হয়ে গেল, ন্যাচারালি একটা জলের স্রোত সেখানে বাধা পড়ে গেল, জলটা আবার অন্যদিকে যাবে ঠিকই, কিন্তু স্রোত তার ওইটাই থাকবে, যেটা ঠেলছিল সেটাই থাকবে, সেটা একটা পুকুরও হয়ে যাবে না, আর সেটা একটা সমুদ্র হয়ে যাবে না। রাজা সুরতের সেই একই জিনিস, এটাই 11 নম্বর থেকে বর্ণনা করছেন। আমি পাঠ করছি আপনাদের উচ্চারণ দেখিয়ে দেওয়ার জন্য, এক একটা শ্লোকের ব্যাখ্যা করার কিন্তু দরকারও নেই। তস্ত কঞ্চিত সকালম চ মুনিনা তেন সৎকৃতা ইতশ্চেতশ্চ বিচরণ তস্মিন মুনি বরাশ্রমে। ওই আশ্রমে রাজা আছে, অনেক কিছুদিন ধরে ওখানে আছে, ঘুরঘুর 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 করে। সোচ অচিন্তয়ৎ তথা তত্র মমত্বা কৃষ্ট চেতনঃ মৎপূর্বৈ পালিতম পূর্বম মায়া হীনম পুরভিতৎ। যেটা আমি এত রক্ষা করেছিলাম সেটা আজ রাজ্য আমার থেকে দূরে চলে গেল। আর মদভৃত্যের असदवृत्तेर धर्मता पालिते नवा न जाने सब प्रधानों में शूर हस्ती सदा मदा। ওই দুষ্ট ভৃত্যগুলো, তার মানে মন্ত্রী থেকে শুরু করে সবাই, ওরা রাজ্যটাকে ধর্মভাবে পালন করছে কিনা, সাধারণ লোকজন যারা আছে তাদের দুঃখ কষ্ট দিয়ে দিচ্ছে কিনা কে জানে। मम वैरिवशम यातः कान भोगानुपलप्स्यते ये ममानुगता नित्यम प्रसाद धन भोजने। তো বলছেন যে যারা আমার কৃপায় বেঁচে ছিল, আমার পেছনে পেছনে হাঁটতো, এখন তারা নিশ্চয়ই অন্য রাজা, যে রাজা হয়েছে তার পেছনে পেছনে করে, জগতের এটাই বিধান, যার যে ক্ষমতা যার থাকে তার পেছনেই সবাই যায়। এ বলছেন अनुवृत्तिम ध्रुवम तेद्य कुर्वन्ति अनिमहीवृताम असम्यक व्ययशीलैस्ते कुर्वद्भिः सततम व्ययम संचित सोति दुःखेन क्षयं कोशो गमिष्यति एतच्चान्यच्च सततम चिन्तयामास पार्थिव। যেটা বর্ণনা করলাম, সবসময় খালি ভাবছেন যে আমরা এত কষ্ট করে যে ধন সঞ্চয় করেছিলাম সব শেষ। तत्र विप्राश्रमाभ्यासे वैश्यमेकं ददर्श सः सपृष्टस्तेन कस्त्वं भो हेतुश्चागम नेत्रकः सशोक इव कस्मात्वं दुर्मना इव लक्ष्यसे इत्याकर्ण्य वचस्तस्य भूपते प्रणयोदितं प्रत्युवाच सतंग वैश्य प्रश्रयावनतो नृपम। এরকম রাজা ওই মুনির আশ্রমে এদিক সেদিক ঘুরছে, মনে খালি শোক 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 শোক। সংসার মানি শোক আর মোহ। একটা সুখ ছিল চলে গেল, এটা শোক। একটা জিনিস পেলে আমার সুখ হবে, এটাকে ওই পাওয়ার আশা, এটাকে বলে মোহ। আমাদের জীবনে এই শোক আর মোহের মধ্যে ঘুরঘুর 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 করে। যে জিনিসটাকে পেলে সুখ হবে সেটাতে আমাদের অনুরাগ থাকে, যেটা পেলে সুখ তো দূরের কথা, সুখ পাওয়া তো দূরের কথা, দুঃখ হবে, সেগুলো থেকে আমরা সরে আসতে চাই, এটাকে দ্বেষ বলে। তো জীবন রাগ আর দ্বেষের মধ্যে আমাদের জীবন, পুরো জীবন যা কিছু করেন, আপনি যেখানে তাকাবেন দেখবেন যা কিছু করেন, যা কিছু করেন, একটা বাতি যদি জ্বালান, একটা পাখা যদি চালান, মুখে যদি এক গ্লাস জল দেন, সবটাই দেখবেন রাগ দ্বেষ, রাগ দ্বেষ। রাগ দ্বেষের বাইরে কিচ্ছু নেই। কোন মানুষ এক জ্ঞানী ছাড়া, পরমহংস ছাড়া, অবতার ছাড়া, প্রত্যেকটি মানুষ যা কিছু করে একমাত্র রাগ আর দ্বেষ, রাগ দ্বেষ। পশু পাখি রাগ দ্বেষে চলে, পোকামাকড় রাগ দ্বেষে চলে, সে গরু হোক আর কুকুর হোক আর কেঁচো হোক আর সাপ হোক, রাগ দ্বেষ ছাড়া ওরা কিচ্ছু চলে না। মানুষ মাত্রই তাই, রাগ দ্বেষ ছাড়া আমাদের ওটা হচ্ছে ড্রাইভিং ফোর্স।
যে জিনিসটার প্রতি অনুরাগ সেটার পেছনে দৌড়চ্ছি, যে জিনিসটা থেকে আমরা সরেছি, যে কেঁচোগুলো যেখানে দেখবে লবণ আছে সেখান থেকে সরে আসে, যেখানে রক্ত চোষা যাবে সেখানে সেটা দিকে এগিয়ে যায়। আমাদের ড্রাইভিং ফোর্স, এটা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা একমাত্র রাগ দ্বেষ। জ্ঞানী পুরুষ যারা হন তারা রাগ দ্বেষ প্রেরিত হন না, ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বরের চিন্তন করেন, আর তাদের মনটা পুরো নিয়ন্ত্রণ, এমনকি যে জায়গাটা অনুরাগ আছে সেখান থেকে নিজেকে টেনে ফেরত নিয়ে আসে। জানে আমার এই জিনিসটা ভালো লাগে, আমার এই দুর্বলতা আছে, বলবে মন এরপর থেকে তুমি এটা আর পাবেন না, আউট, বাস। ঠাকুরের জীবনে দেখবেন প্রচুর বর্ণনা আছে, আর ঠাকুরের এটা ভালো লাগতো সেটা ভালো লাগতো, একবার করে ওটা নিচ্ছেন, দিয়ে থু করে ফেলে যা যা। ঠাকুরের জীবনে দেখবেন কোন জিনিস রাগ দ্বেষ প্রেরিত নয়, কোনো কিছু উনি করছেন, একটা পুরনো অভ্যেস, কিছু জিনিস তার ভালো লাগতো সেই নিয়ে করছেন, কিন্তু হঠাৎ যেমনি চেতনাটা জাগলো এটা আমি কি করছি, তৎক্ষণাৎ ত্যাগ। সুরত যেটা করছেন এটাই আমাদের সবারই অবস্থা। আমরা সবাই অনুরাগ আর দ্বেষ অপছন্দ করি, সরে আসি, পছন্দ করি। যখন কেউ বলে তুমি যা ব্যবহার করেছো তোমার দিকে আর কোনোদিন তাকাবো না, আশ্চর্যের কি, আপনি নতুন কি বলছেন, সবাই তো তাই করবে। এইসব স্ট্রেভেলে আছে, শিয়াল গেল আঙ্গুর খেতে, আঙ্গুর না পেয়ে বলছে আঙ্গুরগুলো টক, পেল না, গালাগাল দিয়ে বেরিয়ে চলল। তো শিয়ালও তাই করে, বলেনি কি শিয়াল নাকি এটা করেন, এটা মানুষ মাত্রই করে, তা না। একজন পশু যদি জানে এই জায়গাটা আমার ডেঞ্জার আছে, জিম করবেটের বইগুলো যদি পড়েন, চিতা বা বাঘ এরা যখন বুঝতে পারছে এই জায়গাটা ডেঞ্জার আছে, যাবেই না ওইদিকে। তো বললেন কেন? সৈনিকরা তো ঝাঁপিয়ে পড়ে ডেঞ্জার দেখলে, হ্যাঁ যায়, কারণ তার আছে একটা শৌর্য, যেটা সূর্যের চাহত, সেখানে অনুরাগ একটা আছে, দেশভক্তি আছে, নিজের শৌর্য দেখানোর এটা থাকবে। আমাদের কাছে জীবনটা যেন বিরাট বড় অনুরাগ। জীবন ছাড়াও অনেক কিছু থাকে যেটা পশু পাখিদের থাকে না, কিন্তু আলটিমেটলি যা কিছু হয়, যা কিছু আমরা করি, শুধু অনুরাগ। সংস্কৃতে রাগ বলে, রাগ আর দ্বেষ, বাংলা রাগ না, অনুরাগ। সুরত এটাই করছেন। সেই সময় দেখে তুই বিদেশিনী আমি বিরোহিনী, আর একজন এসছে হাঁড়ি মুখ করে, বৈশ্য, দেখে বুঝতে পারলো, কাপড় চোপড় দেখে, দামি কাপড় চোপড় হয়তো ছিল, তা দেখছে যে বৈশ্যকে দেখে বলছে, আরে ভাই তুমি কে? সব পৃষ্ঠস্তেন কস্তম্ভ, তুমি কে, এখানে কেন? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি শোকগ্রস্ত, সশোকৈব। 18 নম্বর শ্লোকে বলছে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শোক আছে। এখন রাজা আগে থেকে আছে, বৈশ্য পরে এসছে, আর সবে সদ্য বিধবা, সবে যে বিধবা আছে তার চোখে জল বেশি, সদ্য কষ্ট পাওয়া লোক, তার দুঃখ ভেঙে পড়ছে, খুব বিনীত হয়ে নিজের পরিচয় দিচ্ছে। বৈশ্য খুব বিনীত ভাবে বিনয় করে বলছেন, সমাধির নাম ঐশু উৎপন্ন ধনী নাম কুলে, আমার নাম সমাধি। সমাধি দেখবেন এই যে ঐগিরি নন্দিনী, যেটা ওখানে সুরত সমাধি, সমাধি সমাধি সমান সমাধি লাইনটা আছে, সুরত সমাধির উপরে যে কৃপা করেছিলেন, যেটা মার্কণ্ডেয় পুরাণে বর্ণনা, চণ্ডী যেটার আধার। আর বলছেন যে পুত্র দ্বারে নিরস্ত ধনলোভাদ অসাধুভি, বিহীন, এটা হচ্ছে ধন লোভাত অসাধুভি, সন্ধিগুলো থাকে, আর বিহীন হচ্ছে ধনের দ্বারে পুত্রের আদায় মে ধনম। বলছেন যে একটা অসাধু উচিত একটা ব্যবহার আমার স্ত্রী আমার পুত্ররা করেছে, ধনের লোভে, টাকা পয়সার লোভে আমার সব সম্পত্তি কেড়ে নিয়ে, আমার স্ত্রী আর আমার সন্তানগুলো কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। আজকে একটা নিউজ দেখলাম, বলছে একজন মেয়ে
টাকার লোভে ফেসবুকে এক বন্ধু করেছিল, তাকে ডেকে নিজের বাপকে মার্ডার করিয়ে টাকা পয়সাটা সব নিয়ে নিয়েছে। তো এগুলো নতুন কিছু না, এটা চিরদিনই আসছে। আমি যখনই এটা আলোচনা করি লোকেদের বলি যে এটা মনে রাখবেন সবসময়, যখন আমরা এগুলো বলি যে দিনকাল এখন খারাপ হয়ে গেছে, কলিযুগ হয়ে গেছে, কিছুই না, চিরদিন এরকমই ছিল। সমাধি, ভালো টাকা পয়সা, তার নিজের স্ত্রী বুড়ি হয়ে গেছে, তৃষ্ণা কিন্তু যাচ্ছে না। সে নিজের সন্তানের সঙ্গে মিলে টাকা পয়সা কায়দা করে, তখনকার দিনে ব্যাংক ট্যাঙ্ক তো ছিল না, সই করিয়ে নেবে, চাবিকাঠি কেড়ে নিয়েছে, মেরে তাড়িয়ে দিয়েছে। আর বনম অভ্যাগত দুঃখী নিরস্তাপ্ত বন্ধুই। তো সেই জন্য এই যে আঘাত নিজেদের থেকে, সেই জন্য জঙ্গলে এই বনে চলে এসেছে। সোহম ন বেদমি পুত্রানাম কুশলা কুশলাত্মিকাম, বলছেন যে আমি সবকিছু ছেড়ে জঙ্গলে চলে এসেছি, কিন্তু মনে ঘুরছে আমার বাড়ির লোকজন ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, এটাই মায়া। বেদান্তে যখন বলে মায়াকে পরিভাষিত করা হোক, বেদান্তি বলে পরিভাষিত করার দরকার নেই, সবাই দিনরাত দেখছে। সন্তান মায়ের উপরে অত্যাচার করে, স্বামী স্ত্রীর উপরে অত্যাচার করে, বা স্ত্রী স্বামীর উপরে অত্যাচার করে, নানা রকম, কিন্তু আমরা ওটাকে ছাড়তে পারি না। তাতেও আমাদের কিছু একটা ভালো বলে বোধ হয়। আমরা মনে করি যে কোনো একটা পরিস্থিতি বসাতে এরকম করেছে, সেটাকে আমরা জাস্টিফাই করি। কিছু করার নেই, এভাবেই জীবন চলে, জগৎ এভাবেই চলে, ঈশ্বরের এইটাই লীলা, কিচ্ছু করার নেই। বেদনারই বালুচর থাকবে, সেখানেই লোকে খেলাঘর আশাঘর বাঁধবে, কিচ্ছু করার নেই। এত বড় মার খেয়ে সমাধি ভুলতে পারছে না, তা তো ভাবছে ওই আমার স্ত্রী ভালো আছে কিনা, সন্তান ভালো আছে কিনা। किन्नु प्रवृत्तिं स्वजनानां च दाराणां चात्र संस्थितः किन्नु तेषां गृहे क्षेमम् अक्षेमं किन्नु साम्प्रतं कथं ते किन्नु सद्वृत्ता दुर्वृत्ता किन्नु मे सुता। ওরা ঠিকঠাক আছে কিনা, আমার সন্তান সদাচারী কিনা। আরে কিসের সদাচারী? টাকা পয়সা কেড়ে তোমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, এখনো ভাবছে আমার ছেলে ধর্মে প্রতিষ্ঠিত আছে কিনা, সদাচারী আছে কিনা, এই মনে 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 খালি ভাবছে। অন্যদিকে বৈরাগ্য হয়ে গেছে কিছু। আমাদের জীবন ঠিক এরকমই, যখন মার খায় বৈরাগ্য হয়ে যায়, ভালোবাসা যখন পায় মিষ্টি মুখে হাসি। তো রাজা বলছেন যে আরে রাজা নিজেই এরকম দুরবস্থা, কিন্তু রাজার অ্যাটলিস্ট ছিল যে অন্য আক্রমণ করেছে, নিজের লোককে নিয়ে ভাবছে এ কি গৃহস্থ ভবান লুব্ধে পুত্র দারাদি ভীর ধনে তেষু কিম ভবতঃ স্নেহম অনুবদনাতি মানসম। সে কি, যারা তোমাকে মারলো, কষ্ট দিল, তাদের প্রতি তোমার মনে এত ভালোবাসা। বৈশ্য তখন ওই অসহায় অবস্থা যেমন হয়, एवं एतत् यथा प्राह भवान् स्मद्गतं वचः किं करोमि न बध्नाति मम निष्ठुरता मनः। যে যা কিছু বলছেন ঠিকই বলছেন হে রাজা, কিন্তু আমার মন নিষ্ঠুর হতে পারছে না, আমি নিষ্ঠুর পাষাণ হতে পারছি না। ये संत्यज्य पितृस्नेहं धन लुब्धे निराकृतः पति स्वजन हार्दं च हादितेष्वेव मे मनः किमेत्तं नाभि जानामि जानपि महामते यत् प्रेम प्रवणं चित्तं विगुणेष्वपि बन्धुषु तेषां कृते मे निश्वासो दौर्मनस्यं च जायते करोमि किं यन्न मन तेषु
অপ্রীতি সুনিষ্ঠুরম। যে কি বলি, ঠিকই বলছেন আপনি হে রাজা, এই যে গুণহীন যে আমার সম্বন্ধীগুলো, এদের প্রতি কিন্তু আমার মন ডুবে রয়েছে প্রেমে, ভুলতে পারছি না এদেরকে। কি হচ্ছে আমার, কেন হচ্ছে? আমি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছি, আমার হৃদয় দুঃখী। জানি ওদের মনে একটু আমার জন্য ভালোবাসা নেই, কিন্তু আমি নিষ্ঠুর হতে পারছি না। এক প্রেমী যখন অন্য প্রেমীকে বলে যে তোমার মন কি এত নিষ্ঠুর, একটুও কি, পুরো পাষাণ। অন্যটা হলে পাষাণই বলবে, হ্যাঁ এরকমই। কারণ মানুষ কখনো কোনো মানুষকে কখনো ভালোবাসতে পারে না, এটা সম্ভবই না। কোন মানুষ কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। মানুষ সবসময় অপরকে একটা সিঁড়ির মতো ব্যবহার করে। যে যেখানে যাই বলুক, সিনেমায় যাই বলুক, কাহিনীতে যাই বলুক, এগুলো সব ফালতু কথা, একটু বিচার করে দেখবেন। আমরা প্যারাসিটিক্যাল। আমি আপনাকে ইউজ করব, আপনি আমাকে ইউজ করবেন। মা ছেলেকে ইউজ করে, ছেলে মাকে ইউজ করে, সবাই সবাইকে ইউজ করছে। স্বামী স্ত্রীকে ইউজ করে, স্ত্রী স্বামীকে ইউজ করে। আর যখন দেখে এটা ছিঁড়ে হয়ে গেছে আখ, ওই দেখবেন যেখানে ওই আখ পেশাই হয় ওগুলো ফেলে দেয়, ফেলে দেবে। আপনি অপরকে ফেলবেন, আপনাকে অপরে ফেলবে। যতদিন আপনার ওই রয়েছে রস, ততদিনই। বন্ধুত্বেও তাই, বাপ মায়ের রিলেশনেও তাই, সবটাতেই তাই। যতক্ষণ পাওয়া জিনিসটা হলো খুব ইন্টারেস্টিং। এখন কে কি পেতে চাইছে এটা তো ক্লিয়ার না। যে যেটা পেতে চাইছে ওইটা যতক্ষণ আছে ততক্ষণ ওকে ধরে রাখবে। আমি যখন কাউকে বলছি যে তুমি নিঃস্বর হয়ে গেলে, তোমার মন কি একটু দ্রবিত হচ্ছে না আমার জন্য, মন একটু গলছে না? আরে গলবে কি, তোমার থেকে যা পাওয়ার ছিল হয়ে গেছে, তোমার থেকে বেটার পেয়ে গেছি, ওয়াও, তো আমার ওটা দরকার নেই, না গেট লস্ট, গেট লস্ট, গেট লস্ট। সেটা যখনই দেখবেন কি আপনার প্রতি নিষ্ঠুর হয়ে গেছে, সরে পড়ুন, আপনার কাহিনী শেষ। কোনো কারণে 2 মিনিটের জন্য যদি আবার কোনো কারণে পুরনো ভালোবাসা যদি জেগে ওঠে কোনো কারণে, জানবেন 2 মিনিটের জন্য ওটা টিকবে না। সময় থাকতে নিজে সম্মান নিয়ে পালিয়ে যান, কিন্তু পালাতে পারবেন না। সমাধি এটাই বলছে যে আমি জানি ওদের মনে ভালোবাসা নেই, পারছি না। তখন এই জিনিসটা যখন রাজা দেখছে, ততস্থ সহিত বিপ্রতং মুনিং সমুপস্থিত, এটা দেখে রাজা সুরত আর সমাধি দুজনই মুনির কাছে গিয়ে হাজির। আর পরিচয় দেওয়ার বলছেন, সমাধি নাও বৈশ্যসো সচ পার্থিব সত্তমা কৃত্বা তুতো যথা ন্যায়ম যথারং তেন সংবিদম। এগুলো জাস্ট পড়ে না, সেই জন্য বেশি আর কিছু বলছি না। উপবিষ্ট কথা কাশ্চিত চক্রতুর অবৈশ্য পার্থিব। তো বলছেন এই যে নতুন যে বৈশ্য এলো, যার দুঃখ এত, রাজা কিছুদিন ধরে ওখানে আছে। রাজা এই বৈশ্য সমাধিকে নিয়ে হাজির মুনির কাছে। এই একটা দুটো এরকম কথা হবার পরে রাজা জিজ্ঞেস করছেন, ভগবান ত্বাম আহম প্রষ্টুম ইচ্ছামেকম বদস্ব তৎ। হে ভগবান, হে সাধু বাবা, আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে। দুঃখায় মে মনস স্বচিত্তায়ত ততাম বিনা মমত্বম গত রাজ্যস্য রাজ্যাঙ্গে স্ব অখিলেশ্বপি। বলছেন যে আমার মন আমার কন্ট্রোলে নেই, কারোরই কন্ট্রোলে থাকে না, কিন্তু রাজার ক্ষেত্রে এখন বড্ড বেশি চঞ্চল হয়ে রয়েছে, নিজের মতো দৌড়চ্ছে। কোথায় দৌড়চ্ছে? অ্যাকচুয়ালি মন কখনোই মনে থাকে না। ধরুন আপনার কাছে একটা খুব পাওয়ারফুল, একটা খুব উচ্চ জাতির একটা কুকুর আছে।
কুকুরটা কখনো আপনার সামনে দৌড়ে চলে যাবে, আর কখনো পেছনে দৌড়ে চলে যাবে। গলায় তার শেকল বাঁধা নেই। বেশিরভাগ সময় আপনাকে কুকুরের পেছনে পেছনে দৌড়তে হবে। কিন্তু কুকুর আপনাকে ভালোবাসে, আপনাকে ছেড়ে যে পুরো চলে যাবে তা না। যদি আপনি বিরক্ত হয়ে যান, দেখবেন কিছুক্ষণ পরে কুকুরটা এলো, যেমনি উঠে দাঁড়ালেন আবার অন্যদিকে দৌড়বে। মন ঠিক তাই, কখনো সামনের দিকে যায়, কখনো পেছনের দিকে যায়, কখনো আশা নিয়ে দৌড়তে থাকে। আপনি আছেন এখানে, আপনি জানেন আপনার কিচ্ছু নেই, কিন্তু মনে মনে অনেক কিছু ভাবছেন ভবিষ্যৎ নিয়ে। আর অন্যদিকে ভালো যখন কিচ্ছু নেই, তখন পেছনের দিকে তাকান। যাদের বর্তমান খারাপ, যাদের ভবিষ্যৎ কিচ্ছু নেই, তারাই নিজের গ্লোরিয়াস পাস্টের দিকে তাকায়। যে কোনো জাতি, যে কোনো পুরুষ, যে কোনো দেশ, যে কোনো যে কোনো মানুষ হোক, জাতি হোক, সমাজ হোক, দেশ হোক, যে বলে আমার পূর্বপুরুষ মহান ছিলেন, বুঝবেন এর বর্তমান ভবিষ্যৎ সবটাই শেষ। কারণ আর কিছু নেই, সেদিনের পেছনের দিকে তাকাচ্ছে। আমরা যখন বলি আমাদের ঋষিরা বেদ রচনা করেছিল, আমরা মহাপুরুষ, তার মানে আপনার ভবিষ্যৎ কিছু নেই, ইউ আর ফিনিশড। যাদের ভবিষ্যৎ আছে তারা পেছনের দিকে তাকায় না, কারণ পেছন তাকে ঠেলে সামনে নিয়ে চলে যাচ্ছে। সেই শক্তিটা যখন শেষ হয়ে যায়, তখন আমার দেশ মহৎ, আমার ভাষা মহৎ, সংস্কৃত ভাষা মহৎ, আমার দেবী দেবতারা মহাপুর মহৎ, আমার বেদ মহৎ, কিচ্ছু না। ইউ আর এ ফিনিশড রেস। তাহলে স্বামীজি কেন বললেন? স্বামীজি বললেন ফিনিশড রেস, এ তো বর্তমান ভবিষ্যৎ কিচ্ছু নেই, এখন জাগাবে কি করে? মানুষকে চালানোর জন্য মানুষ গাধার মতো কিনা পেছন থেকে ডান্ডা মারতে হয়, না হলে সামনে ঘাস দিতে হবে। গাধা দেখে সামনে তার কিছু দিতে পারছেন না স্বামীজি, কিছু দেওয়ার মতো নেই। বলছেন তোমার স্বর্ণিম ভবিষ্যৎ রয়েছে, তোমার পেছনের দিকে তাকাও, তোমার পূর্বপুরুষরা কত ভালো ছিলেন, ওঠো ওঠো চলো। দেশ শুনলো, আবার শুয়ে পড়লো। 100 বছর হয়ে গেছে, 100 বছরের ওপরে কিচ্ছু এখনো দেশে সেরকম কিছু নেই, আরো গোল্লায় যাচ্ছে দিনে দিনে। আর গোল্লায় যাচ্ছে, এটা সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে, রোজ একটা করে খবর আসছে, বাপ মায়ের এক ছেলে ব্লু ওয়েলে গিয়ে সুইসাইড করে নিচ্ছে। মানে বর্তমান আর ভবিষ্যৎ কতটা খারাপ, এটা থেকেই খালি বোঝা যাচ্ছে যে এমন ডিপ্রেশন, ব্লু ওয়েল গেম খেলে নিজেকে শেষ করে দিচ্ছে। তো এটাই বলছেন রাজা, মন আমার চঞ্চল। সবারই মন চঞ্চল থাকে, কিন্তু যখন দুঃখ কষ্ট হয় তখন চাঞ্চল্যটা অনেক বেশি বেড়ে যায়। তো বলছেন যে মমত্বম গত রাজ্যস্য রাজা, এটা বলো জানতোপি যথাজ্ঞস্য কিমেতন মুনি সত্তম অয়ং চ নিকৃত পুত্রের দ্বারে বৃত্তেস তথোজ্জিতঃ। বলছেন যে আমার এগুলো নয়, আমার সব চলে গেছে হাত থেকে, তাও কিন্তু ওদের জন্য মন কষ্ট হয়। আর এই যে সমাধি এসছে, স্বজনেঞ্চ সন্ত্যক্তঃ তেষু হাদি তথাপ্যতি, নিজের বাড়ির লোকেকে মেরে তাড়িয়ে দিয়েছে, তাকে ছাড়তে পারছে না। দেখুন কি অবস্থা। আমি অপর দ্বারা তাড়িত, এ নিজের দ্বারা তাড়িত। আমিও ভুলতে পারছি না আপনজনকে, এও ভুলতে পারছে না আপনজনকে। তো দৃষ্ট দোষে বিষয়ে মমত্বা কৃষ্ট মানসো, বলছেন যে দৃষ্ট দোষে প্রত্যক্ষ দেখতে পাচ্ছি এটাতে দোষ আছে, সাক্ষাৎ দেখা যাচ্ছে। মানুষ কি জানে না সিগারেট খেতে নেই, ক্যান্সার হয়? মানুষ কি জানে না মদ খেতে নেই, গোলমাল লাগে, তাও তো খায়। দৃষ্ট দোষ, জানে এটা দোষ, কিন্তু ছাড়তে পারে না, এটাই মায়া। যদি কেউ আপনাকে উপদেশ দেয়, কেউ জানো না এটা কি হচ্ছে, আপনি ওকে জানি, ছাড়তে পারছি না, কারণ ঘোর মায়া, ঘোর তমগুণে পড়ে আছে সে, ওই অ্যাটলিস্ট ওই ব্যাপারে। তো বলছেন যে তৎ কিমেতন মহাভাগ यन मोहो ज्ञानिनोरपि ममास्य च भवत्येषा विवेकान्धस्य मूढ़ता।
এই যে মমতা জন্মে যাচ্ছে আমাদের ভেতরে, হে মহাভাগ, আমরা আমাদের দুজনেরই বুদ্ধি আছে, আমরা দুজনেই পড়াশোনা করেছি, পড়াশোনা করা লোক দুই বংশের, কিন্তু এই যে এরকম বোকা পরিষ্কার দেখা যাচ্ছে, তুমি এত বড় বোকা। কখন বলা হয়? যখন দৃষ্ট দোষ, পরিষ্কার দেখা যাচ্ছে এখানে দোষ আছে, তার সত্ত্বেও যখন ওখান থেকে বেরোতে পারে না, সেই জন্য বলছে আমরা হলাম, আমাদের বিবেক অন্ধ হয়ে গেছে। এটা কেন, কিভাবে? অসহায় হয়ে বলছে যে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে এটাই বলছেন, শিষ্যস্তেহম সাধু মাং ত্বাপন্নম। বলছেন যে কিছু বুঝতে পারছি না, কোনটা ভালো কোনটা ঠিক, সেই জন্য আপনার পায়ে এসে পড়লাম, আপনি আমার গুরু, আমার রক্ষা করুন, কি ঠিক আমার জন্য পরিষ্কার করে দিন। এখানে সুরত আর সমাধি দুই শিষ্য মুনিকে বলছেন, আমরা জানি এটা ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে যদি এটা একটু ব্যাখ্যা করে বলেন। চণ্ডী পুরাণ, পুরাণ মানেই হয় যে আধ্যাত্মিক তত্ত্ব যেটা, সেটাকে নিয়ে একটা কাহিনীর উপরে ওটাকে বসিয়ে তারপরে চালান। মানুষ যখন একটা কোথাও নদী টদী পার করতে হয়, অনেক সময় সাঁতরে পেরিয়ে যায়, বিশেষ করে আগেকার দিনে, কিন্তু অনেক সময় সবাই ওটা পারে না, ওটা বিভিন্ন রকমের অসুবিধে থাকে, তখন নৌকো আদি লাগে। আর সমুদ্র যদি পেরোতে হয় তাহলে কখনোই সাঁতরে পেরোতে পারে না, এটা রীতিমতো তার জাহাজ লাগে। যারা খুব উচ্চ মনের লোক, যারা ঋষি, মন যাদের শুদ্ধ হয়ে গেছে, সাত্বিক মন, তাদেরকে গুরু একটা কথা বলে দেন, তত্ত্বমসি, তুমি সেই, তাতেই তিনি বেরিয়ে চলে যান। সেই মন্ত্রটুকুকে নিয়ে অহম ব্রহ্মাস্মি জেনে বেরিয়ে চলে গেল, সেটাকে ধ্যান করে তার উপলব্ধি হয়ে যায়। কিন্তু যদি সাধারণ মন আমাদের মতো, আমরা বললাম সেই সাধারণ মানুষ যার পক্ষে জীবন সমুদ্রকে সাঁতরে পার করা সম্ভব না, আমাদের মতো লোকের লাগে পুরো একটা জাহাজ। পুরাণ মানে হলো ওই জাহাজ, যেখানে কথা কাহিনী থাকবে, অ্যানালিসিস থাকবে, মনকে নিয়ে আলোচনা থাকবে, সৃষ্টি তত্ত্ব থাকবে, রাজা রানীর কাহিনী থাকবে, কিন্তু মূল জিনিস সবসময় থাকবে আধ্যাত্মিক তত্ত্ব। ওই একটা সিঙ্গল আধ্যাত্মিক সত্যকে বলার জন্য এনারা বিরাট আয়োজন করেন। একজন লোককে যদি পারে নিয়ে যেতে হয়, একটা যে লঞ্চ থাকে, জাহাজ থাকে, যাই থাকুক, একটা লোককে পার করে নিয়ে যাওয়ার জন্যও ওই অত বড় জিনিস লাগে, নাহলে পার যাওয়া যাবে না। ঋষিমণি যারা, তাদের ক্ষমতাটা আলাদা, একটা উপমা দিয়ে বোঝানো হলো এই জিনিসটা। তো এখন যিনি ঋষি, মেধা ঋষি তার নাম, তিনি এটা ব্যাখ্যা করবেন যে তোমার এই যে প্রশ্ন, যে আমরা তো জ্ঞানী, আমরা বুঝি, তা সত্ত্বেও কেন এভাবে বোকার মতো ব্যবহার করছি, এইটাকে এখন ধীরে 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 তিনি বোঝাচ্ছেন যে কিভাবে মানুষ মায়াতে পড়ে থাকে। এটা দৈবী মায়া, এটা কোনো বোকামোর কিছু না, এটা এভাবেই চলে। যাদেরকে আমরা, এই যে ঠাকুর বলছেন বড় বড় গোফওয়ালা, বড় বড় গোফওয়ালা মানে বিরাট, মাগের কথায় ওঠ, মাগের কথায় বস, তার স্ত্রীর কথায় উঠবোস করে, আর যে ওর কথায় উঠবোস করে না, সে অন্য কোনো কিছুতে উঠবোস করে। উঠবোস করতে বাধ্য আমরা, এক যারা জ্ঞানী পুরুষ পরমাংশ, এছাড়া সম্ভব না। জ্ঞানমস্তি সমস্তস্য জন্তোর বিষয় গোচরে, বলছেন যে যত জন্তু আছে, যেখানে প্রাণন ক্রিয়া হয়, সবারই জ্ঞান হয়। জ্ঞানের যে সীমা, জ্ঞানের যে আয়ত্ত, সেটা আলাদা আলাদা হতে পারে। যখন এই যে এক কোষীয় ইউনিসেলুলার যেগুলো, যেমন আমিবা, সেও জানে কোনটা আমার খাদ্য, কোনটা আমার খাদ্য নয়,
তার মানে জ্ঞান সেখানেও রয়েছে। সে জানে আমি এটা খেতে পারি। আর যারা লোয়ার অ্যানিমালস, তাদের জীবনটা এই দুটো চারটে জিনিস নিয়েই চলে, আহার, নিদ্রা, মৈথুন, এর মধ্যে গুড়গুড় 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 করে। এনাদের যে ব্রেনের স্ট্রাকচার, এটা বলেই খাওয়া, ভয়, আক্রমণ, সন্ততি, এই চারটে জিনিসকে নিয়ে চলে। ও জানে যে আমি কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা আমার খাদ্য কোনটা আমার খাদ্য না। ওরা জেনারেলি সুখে ওরা বুঝতে পারে। ভয়, ওর থেকে যে শক্তিশালী তার থেকে ভয় পালাবে। ভয় জিনিসটা না খুব পাওয়ারফুল জিনিস, কারণ শত্রু থেকে রক্ষা করে, জানে যে কোথায় পিছিয়ে আসতে হয়। আর যখন দেখে আমার থেকে দুর্বল, তখন তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক নিজের মতো সন্ততিকে জন্ম দেওয়া। বলছেন যে এই যে বিষয়ের মার্গ, এই যে বিষয়ের জ্ঞান সমস্ত জীবের, যদি জিজ্ঞেস করা হয় যে জীবন আর জ্বর এই দুটোর মধ্যে তফাৎ কোথায়, তফাৎ এখানেই। জ্বর তার কোনো জ্ঞান থাকে না, জীবন তার জ্ঞান থাকে। কি জ্ঞান থাকে? বিষয়ের জ্ঞান। এটা আমার খাদ্য, সে জানে। এইটার সঙ্গে আমি মৈথুন করতে পারি, ও জানে, ইনস্টিংটিভলি এটা জানে। এটা আমার শত্রু, আর এটাকে আমি আক্রমণ করতে পারি। এই জ্ঞান সবারই থাকে, মানুষেরও থাকে। এটা যে ছোট থেকে ছোট একটা পিঁপড়ে, সেও জানে, তারও এই জ্ঞানটা আছে। যেমন এনারা যখন পুরাণে ছিলেন, তখন বায়োলজিতে যে এত ইভলিউশন হবে সেটা ওনাদের জানা ছিল না। ওনারা একটা সহজ সরল ভাবে বলে দিয়েছেন। এখন যেমন বিজ্ঞান এগোচ্ছে, আমরা দেখছি যে হ্যাঁ সত্যি তাই। প্রাণী মানেই তার জ্ঞান। যেখানে প্রাণন ক্রিয়া হয় সেখানেই জ্ঞান আছে। যেখানেই জ্ঞান আছে, জ্ঞান সীমিত জ্ঞান। যেমন যেমন ইভলভ করে, তার জ্ঞানও ইভলভ করতে থাকে। তো বলছেন যে বিষয়শ্চ মহাভাগ याति चैवं पृथक् पृथक् दिवान्धा प्राणिनः केचित् रात्रो अंधाः तथा परे केचित् दिवा तथा रात्रो प्राणिनस्तुल्य दृष्टयः ज्ञानिनो मनुजा सत्यम किंतु ते नहीं केवलम। যেমন প্রাণী, বিভিন্ন প্রাণী দেখা যায়, কেউ দিনে দেখতে পায়, কেউ রাত্রে দেখতে পায়, কেউ আবার দিনেও দেখতে পায়, রাত্রেও দেখতে পায়। জ্ঞানও ঠিক এইরকম। আর অনেক সময় মনে হয় যেন মানুষ বেশি বোঝে, কিন্তু তা নয়। অন্য প্রাণীগুলো তাদেরও নিজের মতো চিন্তা ভাবনা আছে। যে আমরা যখন এই যে পশু পাখিদের কথা বলা হলো, প্রাণীদের কথা বলা হলো, যেগুলো খুব নিম্ন জাতির যে প্রাণী, অত্যন্ত নিম্ন, তারা এই কটা জিনিস বোঝে। কিন্তু যেমন ধীরে 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 ওপরে আসতে শুরু হয়, ইভলভ করতে শুরু হয়, তখন তারা বুঝতে পারে এই আমার সন্তান। কিছুদিনের জন্য যেন তার ব্রেনে একটা কিছু পাল্টে যায়। সাপ যে এত নিম্ন প্রাণী, সেও কিন্তু নিজের ডিমে রক্ষা করে, কিন্তু তার সন্তান হয়ে গেলে তখন সেটাকে আক্রমণ করে। পাখিগুলো যখন তার সন্ততি হয়, তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু একটা টাইমের পরে তাদের মেমোরি ওটা চলে যায়, সে আর বুঝতে পারে না, তখন ওকে চোঁচ দিয়ে ঠুকরে বার করে দেয়। যদি না করে তখন ইনব্রিডিং হতে শুরু হয়ে যাবে। জঙ্গল আদি তো পশু তাই করে, একটা সময় পর্যন্ত থাকে একসঙ্গে, দিয়ে তারপরে মায়ের যে মেমোরি ওটা ফেড করে যায়। যেমন বাঘ আদি আছে, ওই সন্তানকে বেশ কিছুদিন নিজের সঙ্গে রাখে, দিয়ে তারপর ওকে মেরে তাড়িয়ে দেয়, না হলে ইনসেস্ট হয়ে যাবে, ওই ইনব্রিডিং, তখন ওই একই ফ্যামিলিতে হবে, দিয়ে ওটা জেনেটিক পুল নষ্ট হয়ে সব নষ্ট হয়ে যাবে। তো এই জ্ঞানটা আছে, কিন্তু কিছুদিন পরে জ্ঞানটা চলে যায়। বলছেন কি यतो हि ज्ञानिनः सर्वे पशु पक्षी मृगादयः ज्ञानं च तन्मनुष्याणां यत्तेषां মৃগ পক্ষিণাম। তো বলছেন যে মানুষ যেভাবে অনেক কিছু জিনিস বোঝে, পশু পাখি সেভাবে বোঝে। আর
যেমন বলছেন মনুষ্যানাম চ ইত্যেষাম তুল্য মন্য তথো ভয়ো জ্ঞানে পিসতি পশ্যেতান পতাঙ্গান চ বচুংসুষু। বলছেন যে জিনিস সবটাই মোটামুটি সমান থাকে, কিন্তু পাখিগুলোকেও যেমন দেখা যায় যখন তাদের সন্ততি হয়, নিজে না খেতে পারলেও নিজের সন্তানের খাবার ব্যবস্থা করে। কিরকম? কর্মোক্ষাদৃতান মোহাত পীড্যমানান অপিক্ষুধা মানুষা মনুজ ব্যাঘ্র সাবিলাসা সুতান প্রতি। পাখিগুলো নিজের যে চারা পোনা তার জন্য খাবার নিয়ে আসে নিজের চোঁচে, নিজের অভুক্ত থেকে। আর হে রাজা, দেখো সাবিলাসা সুতান প্রতি, যেমন পাখি একদিকে নিয়ে আসে নিজের সন্তানের জন্য, পুরুষ মানুষ অন্যদিকে আবার সন্তান থেকে কিছু পাবে সেই আশায় সন্তানকে জন্ম দেয়। লোভাত প্রত্যুপকারায় নন্বেতান কিং না পশ্যসি। বলছেন যে মানুষ জানে যে সবসময় নিজের মতো জিনিস চলে না, তাও আশা করে যে একটা প্রতিদান পাবে, নিজের সন্তান থেকে পাবে, তার যারা বন্ধু বান্ধব তাদের কাছ থেকে পাবে। বলছেন মানুষা মনোজ ব্যাঘ্র সাবিলাসা সুতান প্রতি, সন্তান থেকেও তার একটা অভিলাষা থাকে যে এরকম কিছু পাবে। যে মানুষ সবই বোঝে কিন্তু তাও তার একটা আশা থাকে। যেমন নিজের সন্তানকে বলে তোমার কাছে এরকম আশা করিনি, আপনাকে আশা করতে কে বলেছিল? দোষ তো আপনার। লোভাত প্রত্যুপকারায় 53 নম্বর শ্লোকে, লোভাত প্রত্যুপকারায় নন্वितान किं न पश्यसि तथापि ममता वर्ते मोह गर्ते निपातिता। সব জানে তাও ওই মমত্ব মমতার মহাগর্তে গিয়ে পড়ে যায়। মহামায়া প্রভাবে না সংসার স্থিতি কারিণা। কেন হয়? মহামায়া, মহামায়ার প্রভাবে। যিনি মহামায়া রয়েছেন, যিনি এই মহামায়া সংসারের যে স্থিতি এটা তিনি কারণ। সংসার যে স্থিতি আছে এটা সেই মহামায়া, যে শক্তির জন্য এই জগৎ টিকে আছে, সেই শক্তিটাই মানুষকে মায়াতে ফেলে, এই মমত্ব আহমতা মমতার মধ্যে ফেলে ওর মধ্যে তাকে ঘুরপাক খাওয়াচ্ছে। সৃষ্টি যতক্ষণ আছে, যে সৃষ্টির মধ্যে আছে তাকে এই ঘুরপাক খেতে হবে, কোনো অন্য পথ নেই। যদি এই ঘুরপাক থেকে বাঁচতে হয় তাহলে তোমাকে সৃষ্টির এলাকা থেকে বেরোতে হবে, মায়ার এলাকা থেকে বেরোতে হবে, তাছাড়া কোনো পথ নেই। তো বলছেন যে মহামায়া প্রভাবে না সংসার স্থিতি কারিণা তন্নাত্র বিস্ময় কার্য যোগ নিদ্রা জগৎপতে। বলছেন যে ভগবানের যে যোগ নিদ্রা, যিনি ভগবান বিষ্ণু, তার যে যোগ নিদ্রা, তিনি এই মহামায়া। महामाया हरेश्चैषा तया सम्मोह्यते जगत ज्ञानिनामपि चेतांसी देवी भगवती ईसा। এবার ধীরে 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 চণ্ডীর টপিকটা ইন্ট্রোডিউসড হচ্ছে। বলছেন যে যা কিছু হয় এই মহামায়ার জন্য হয়, আর তিনি এই সমস্ত জগৎকে মায়াতে দিয়ে রেখেছেন। যারা জ্ঞানী পুরুষ, যাদের মধ্যে জ্ঞান বেশি আছে, তাদের যে মন, তাকে তিনি হরণ করে নেন, তাকে টেনে নেন। সবারই হরণ তো করতে পারেন না, তবে যারা বিষয় সুখের মধ্যে বেশি আছে, যারা সবসময় বিষয়ের মধ্যে ঘুরছে, তাদের মনটাকে তিনি বেশি টেনে নেন। তয়া বিসৃজ্যতে বলাদ আকৃষ্য মোহায় মহামায়া প্রয়চ্ছতি তয়া বিসৃজ্যতে বিশ্বম জগতে তৎ চরাচরম।
তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তিনি এর মধ্যে সবাইকে ফাঁসিয়ে রাখেন। আর সেই সা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তে, তিনি যখন আবার খুশি হয়ে যান, মা মায়া যখন প্রসন্ন হয়ে যান, তিনি মানুষকে এই সৃষ্টি থেকে মুক্ত করে দেন, নিজের যে মায়া জাল এটা থেকে মুক্ত করে দেন। আসলে সৃষ্টি তত্ত্ব যে কি এটা কেউ জানেন না, আর কোনোদিন কেউ জানতেও পারবে না। যিনি চৈতন্য, তিনি কেন যে এই জড় সৃষ্টি করেন, কিভাবে এটা যে হয় কেউ জানে না, কারোর কাছে কোনো উত্তর নেই। তার সঙ্গে এই যে আমরা এই যে সুরত সমাধির যে বর্ণনা যেটা পড়া হলো, দেখবেন আমি আপনি আমাদের সবারই জীবন এটা দিনরাত ঘটছে। কেন এরকম হয়? আমরা কর্ম করি, কর্মের ফল পাই না। অন্যদের দেখি যারা কর্ম করেনি কিন্তু কর্মের ফল পাচ্ছে। এগুলো দেখে দেখে না আমাদের একটা মনে কেন হচ্ছে, এগুলো কি হচ্ছে, অনেক রকমের মনে প্রশ্ন জাগে। এনারা ধ্যানের গভীরে দেখেন যে সচ্চিদানন্দ যিনি চৈতন্য, তাছাড়া আর কিছু নেই। কিন্তু ওই জায়গাটা গিয়ে কোন একটা আবরণ এসে যায়, ওই আবরণকে আপনি যাই বলুন, মায়া বলুন, শক্তি বলুন, ঈশ্বরের ইচ্ছা বলুন, যাই বলুন, ডিভাইন ল বলুন, এটা আপনি যার যেমন মন সে তেমন এটাকে ভাববে। যারা মাতৃতত্ত্ব নিয়ে চলেন, যারা এই শক্তির পুজো যারা করেন, তারা এগুলো সবটাই দেখেন মায়ের খেলা। মায়ের খেলা যখন দেখেন, সেখানে আরেকটা ধাপ বেরোয়। আমাদের ষট দর্শন আছে ভারতবর্ষে, যা বেদকে আধার করে 6টি দর্শন, তার মধ্যে খুব নাম করা ন্যায় আর বৈশেষিক। এরা খুব রেশনাল ছিলেন, যুক্তি তর্ক দিয়েই চলতেন। যদিও এনারা যুক্তি তর্ক দিয়ে চলতেন, কিন্তু এনাদের কনক্লুশন হচ্ছে যা কিছু হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় হয়। তিনি নিজের ইচ্ছায় কাউকে বন্ধনে রেখে দেন, কাউকে তিনি মুক্ত করেন। কিন্তু আবার তখন আর পরিষ্কার হয় না, তাহলে আমাদের কর্তব্যটা কোথায়? ওরা বলেন যে আমাদের যাদের ওই বোর্ড আছে তারা ওই প্রার্থনা করবে, তিনি প্রার্থনা করলে মন শুদ্ধ হয়, ইত্যাদি ইত্যাদি। এই সব জিনিসকে মিলিয়ে বেদান্তের যে ভাব, ন্যায় বৈশেষিকের যে ভাব, আর ধ্যানের অবস্থায় যে জ্ঞানগুলো হয়, সেগুলোকে নিয়ে গুছিয়ে সুন্দর করে এনারা বলেন মা। কেন মা? সমস্ত সৃষ্টিকে তিনি প্রসব করছেন, সবারই ভেতরে তিনি শক্তি রূপে বিরাজমান। যেখানে যা কিছু মুভমেন্ট হচ্ছে, বাতাস চলছে, তারাগুলো চলছে, বিগ ব্যাং হচ্ছে, যা কিছু চলছে, প্রকাশ চলছে, ফোটনস চলছে, আর মন চঞ্চল হচ্ছে, মন চলছে। যেখানে চলন, যেখানে প্রাণ ক্রিয়া, যে চলন মানে প্রাণন, সেটাই শক্তি। এই যে সমষ্টি রূপ শক্তির, এটাই মা। তিনি সবাইকে মোহিত করে রাখেন। কিন্তু যখন প্রচুর মার খাওয়ার পরে কেউ বলে যে অনেক মার খেলাম, আর আমার লাগবে না, মাকে গিয়ে যখন স্তুতি করতে শুরু করে, মা আমার আর লাগবে না, ঠাকুর এটা খুব সহজ সুন্দর উপমা দিচ্ছেন। বাচ্চা চুষনি নিয়ে মজা করে, মা ওইদিকে রান্না বান্না করছে, ছেলেকে কি করে সামলাবে, তাকে খেলনা দিয়ে রেখেছে, চুষনি দিয়ে রেখেছে, ছেলেটা নিয়ে করছে, হঠাৎ সে চিৎকার করতে শুরু করে মাকে চাই। সে তবে এমন চিৎকার করতে শুরু করে যে মা ভাতের হাঁড়িটাকে নামিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়, তার কোনো পথ থাকে না। যখন কেউ বলে আমার আর চুষনি লাগবে না, তখন আর উপায় থাকে না। মা তখন কৃপা করেন, মা তখন তার উপরে
খুশি হয়ে যান। খুশি হয়ে যান অন্য অর্থে, যে এই যে মায়ার রাজ্য যেটা চলছিল, যেখানে মানুষ মোহিত হয়ে যাচ্ছিল, সেটা বন্ধ হয়ে যায়। কারণ সেই মা যিনি এতদিন আবদ্ধ করে রেখেছিলেন, তিনি এবার মুক্তির পথ দেখিয়ে দেন। তিনি সেই বর দেন, যাও বাবা যাও, গো গো যাও। सा विद्या परमा मुक्तेर हेतु भूता सनातनी संसार बंध हेतुश्च सेव सर्वे শ্বরেশ্বরী। সেই তিনি হলেন পরমা বিদ্যা, পরাবিদ্যা। দুই রকমের বিদ্যার কথা বলা হয়, পরাবিদ্যা অপরাবিদ্যা। অপরাবিদ্যা যেটা দিয়ে সংসার চলে। মুন্ডক উপনিষদে যখন বর্ণনা করছেন অপরাবিদ্যা, তখন বলছেন যে সমস্ত বেদ আদিও অপরাবিদ্যা। পরাবিদ্যা ওই একটা, তদক্ষরম অধিগম্যতে, যেটা মানুষকে অক্ষরে নিয়ে যায়, যেটা মানুষকে ব্রহ্ম জ্ঞান দেয়। এখানে বলছেন পুরাণ বেদের যে কথা, উপনিষদের যে কথা, সে একই কথা বলেন। বলছেন মা হলেন সেই পরম বিদ্যা স্বরূপিনী। যে আমাদের শ্রী শ্রী মায়ের নামে প্রণাম হচ্ছে সর্ববিদ্যা স্বরূপিণী। মা বিদ্যা স্বরূপিণী, এটা বিদ্যার শক্তি না। যারা ধ্যান করেন, ধ্যানের গভীরে যখন যান, তখন দেখেন ধীরে 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 সবকিছু এক হয়ে যাচ্ছে। যাবতীয় যা কিছু আছে, যে বহু থেকে ধীরে ধীরে একের দিকে চলে যায়। যখন একের দিকে চলে যায়, তখন শেষের দিকে তিনটে জিনিস থেকে যায়। নির্ভর করে কিভাবে যাচ্ছেন। যেমন যিনি ভক্ত, তিনি দেখবেন ভগবান আছেন, আমি আছি, ভক্ত আছি, আর ভাগবত তার কথাগুলো রয়েছে। যিনি অদ্বৈত ভাবে যাচ্ছেন, তিনি দেখেন জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান, এই তিনটে থেকে যায়। সাবজেক্ট অবজেক্ট তাকে যে জুড়ে দিচ্ছে, সেই জিনিসটা যখন আরো গভীরে যায়, তখন দেখে সেই বিদ্যা বা ভক্তি যেটা তাকে জুড়ে রেখেছে, আসলে সবটাই এক। যিনি সচ্চিদানন্দ, যিনি আত্মা, যিনি ব্রহ্ম, তিনি আত্মাই থাকেন। শক্তি যখন কাজে নেমে আসে, শক্তি যখন এই জগতে নেমে যান, শক্তি যখন ক্রিয়া হয়, সেই শক্তি নিজের মায়া শক্তির ধরুন একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, আর একটা তার যে লিঙ্ক, সেই রূপে দাঁড়িয়ে যান। তিনি তখন জ্ঞাতা, জ্ঞেয় আর জ্ঞান, এই তিন রূপে তিনি বিভক্ত হয়ে যান। এখানে যখন বলছেন জ্ঞান, আসলে শুধু পরাবিদ্যা মানে জ্ঞান না, তিনি জ্ঞাতাও তিনি, জ্ঞেয় তিনি। কিন্তু আসলে যে জ্ঞানের সাহায্যে এত দূর এসেছে, সেই জ্ঞানটা আসলে তিনি। পরে যখন আরো যাবে, তখন দেখবে তিনি সেই জ্ঞান, ধ্যাতা, ধ্যেয়, ধ্যান। এই যে ধ্যানের যে প্রসেস চলছে, আর একদিকে ধ্যেয়, ধ্যাতা, দেখছি সবটাই এক হয়ে যায়। কর্তা মানে কারকে যে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি আর ক্রিয়া, তিনটে এক হয়ে যায়। এটা বাস্তবিক হয়। আমাদের যত ঋষি মুনিরা সবাই একই কথা বলে এসছেন। তো বলছেন যে দেখুন, তিনি হচ্ছেন সংসার বন্ধনের কারণ, তিনি হলেন সংসার থেকে মুক্তির কারণ। আর তাই না, সেব সর্বে শ্বরেশ্বরী, যত দেবতাগুলো আছেন তারও ঈশ্বরী তিনি। তো রাজা বলছেন যে আরে এগুলো তো শুনিনি কখনো, এগুলো তো নতুন কথা শুনছি, কি এটা? ভগবান কাই সা দেবী মহামায় তিয়ান প্রমাণ। হে ভগবান, হে মহাত্মা, আপনি যে কথা, যার কথা বলছেন, মহামায়ার কথা, তিনি কে?
ব্রবীতি কথম উৎপন্না সা কর্মস্যাশ্চ কিং দ্বিজ। এনারা বেদের পরম্পরায় বড় হয়েছেন, দেবীর কথা অতটা জানেন না। কোথায় থেকে এনার উৎপত্তি? ইনি কে? এনার উৎপত্তি কোত্থেকে? যৎ প্রভাবা চ সা দেবী যৎ স্বরূপা যদুদ্ভবা। তার ব্যাপারে যত যা কিছু বলা যায়, তার চরিত্র কেমন, আর তার আবির্ভাব কেমন, কিভাবে হলো, ইত্যাদি ইত্যাদি, আর তার প্রভাব কেমন, তার বিস্তার কেমন। যৎ প্রভাবা চ সা দেবী যৎ স্বরূপা যদুদ্ভবা। তার স্বরূপ কেমন, সব একটু যদি দয়া করে বিস্তারে যদি বলেন। তৎসর্বম শ্রোতুমিচ্ছামি তত্ত্ব ব্রহ্মবিদাম বর। হে ব্রহ্মবিদ, মেধা ঋষিকে বলছেন, আপনি এটা বলতে পারবেন, দয়া করে একটু বলুন না এই দেবীর মাহাত্ম্য। এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে দেবী মাহাত্ম্য। এই বইটার নাম যেমন দুর্গা সপ্তশতী চণ্ডী, তেমনি একটা নাম হচ্ছে দেবী মাহাত্ম্য। কারণ দেবীর মাহাত্ম্য জিজ্ঞেস করছেন সুরথ রাজা, যেটাকে ব্যাখ্যা করছেন মেধা ঋষি। আজকে এখানেই শেষ করি।